আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমি এখন আলোচনা করব হযরত ইউসুফ আলাইহিস সালামের খালার ঘটনা। হযরত ইউসুফ আলাইহিস সালামের কাহিনী কোরআনে বর্ণিত হইয়াছে। তিনি যখন মিশরের বাদশাহ, তখন একবার ভীষণ দুর্ভিক্ষ দেখা দেয়। এই সময় তার অন্যান্য ভ্রাতাগণ খাদ্যদ্রব্য ক্রয় করিবার জন্য তাহার নিকট আগমন করে। হযরত ইউসুফ আলাইহিস সালাম তাহাদিগকে চিনিতে পারিয়া সেও পরিচয় প্রদান করেন। ইহার পর পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালামের অন্ধ চোখের উপর ঢালিয়া দিবার জন্য তাহার একখানা জামা ভ্রাতাগণের নিকট অর্পণ করেন। উল্লেখ্য যে পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাম পুত্র যখন ইউসুফ আলাইহিস সালামকে হারাইয়া কাঁদিতে কাঁদিতে চক্ষু অন্ধ করিয়া ফেলিয়াছিলেন, আরও বলিলেন তাহাদিগকে সপরিবারে তাহার নিকট চলিয়া আসিতে। ইউসুফ আলাইহিস সালাম ভ্রাতাগণকে বিদায় করিলেন। উক্ত জামার বরকতে পিতা ইয়াকুবের অন্ধচক্ষু ভালো হইয়া গেল। অতঃপর তাহারা সকলেই সপরিবারে মিশরে পৌঁছিয়া হযরত ইউসুফের সহিত মিলিত হইলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম পিতা ইয়াকুব আলাইহিস সালাম ও তার খালাকে সম্মানার্থে রাজ সিংহাসনে উপবেশন করাইলেন। ভ্রাতাগণ তাহার সম্মানার্থে সিজদা করিল। সেই জামানায় সালামের পরিবর্তে সিজদার প্রচলন ছিল। এই জামানায় সিজদা করা না জায়েজ, বিলকুল হারাম। ইউসুফ আলাইহিস সালামের মাতার ইন্তেকাল হইলে হযরত ইয়াকুব আলাইহিস সালাম তাহার খালাকে বিবাহ করেন। এমনও বর্ণিত আছে যে তিনি হযরত ইউসুফ আলাইহিস সালামের মাতা এবং তার নাম রাহেলা। ইউসুফ আলাইহিস সালাম বলিয়াছেন, এই ঘটনায় আমার বাল্যকালীন খাবের তাবির খোয়াবের তাবির। তিনি খোয়াব দেখিয়াছিলেন চন্দ্র সূর্য এবং 11টি নক্ষত্র তাকে সেজদা করিতেছে। এখানে চিন্তার খোরাক ইহাই যে অবলা একজন নারী, তিনিও কত বড় বুজুর্গি হাসিল করিয়াছিলেন। এত বড় একজন পয়গম্বরও তাহাকে শান শৌকতের সহিত অভিনন্দিত করিলেন, সম্মান প্রদর্শন করিলেন। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম একটা সূরা নাজিল করেছেন। সম্মানিত উপস্থিতি, চিন্তা করেন কত বড় নবীর জীবনে কত বড় গুরুত্বপূর্ণ আমাদের জন্য শিক্ষা। আমাদের সমাজে যুবক যারা আছো, যুবক তোমরা অহেতুক তোমরা উপন্যাস পড়ে, নভেল উপন্যাস পড়ে তোমাদের জীবনটাকে নষ্ট করে দিচ্ছ। তোমরা অন্যায় কাজ করছো। তোমরা ইউসুফ আলাইহিস সালামের এই কোরআনে বর্ণিত এই সূরাকে তোমরা বাংলায় অনুবাদ করে পড়ো, দেখো কত চমৎকার ভাষায় এখানে একজন চরিত্রবান যুবকের কথা উল্লেখ করা হচ্ছে। চরিত্রবান যুবকের জীবনে তুলে ধরা হয়েছে। একজন নবীর জীবনে তুলে ধরা মানে একজন চরিত্রবান যুবক ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। তদ্রূপভাবে আমাদের যুবকদেরকেও এই চরিত্রবান হতে হবে, তাহলে আল্লাহ সবার প্রতি খুশি হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে, সব যুবককে ইউসুফ আলাইহিস সালামের উত্তরাধিকারী হিসাবে জান্নাতে দিয়ে দিতে পারেন, হাসান হুসাইনের উত্তরাধিকারী হিসাবে জান্নাতে দিয়ে দিতে পারেন। এই জন্য আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকলকে ইউসুফ আলাইহিস সালামের চরিত্রবান হওয়ার তৌফিক এনায়েত করুন। আমিন।